আপনি কি জানেন ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং অনলাইন রিয়েল এস্টেট কি? ভার্চুয়াল রিয়েল এস্টেট কিভাবে কাজ করে? ডিজিটাল সম্পত্তির সুবিধা ও উপকারিতা কি? ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং অনলাইন রিয়েল এস্টেট নিয়ে ভারতবর্ষের প্রেক্ষাপটে একটি বিস্তারিত গাইড নিচে দেওয়া হলো। এতে মূলত ব্যাখ্যা করা হবে ভার্চুয়াল ওয়ার্ল্ড কি, ভার্চুয়াল রিয়েল এস্টেট কিভাবে কাজ করে, ভারতে এর বর্তমান অবস্থা ও সুযোগ, ভবিষ্যৎ প্রবণতা। ভার্চুয়াল ওয়ার্ল্ড কি? ভার্চুয়াল ওয়ার্ল্ড হলো একটি কম্পিউটার নির্মিত ডিজিটাল জগৎ যেখানে আপনি অবতার হিসেবে প্রবেশ করে ঘুরে বেড়াতে পারেন, জমি কিনতে পারেন, অফিস বা দোকান খুলতে পারেন এবং বিভিন্ন সামাজিক বা ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারেন। ভারতে এটি এখনও একটি নবীন ধারণা হলেও অনেক টেক কোম্পানি এবং উদ্যোক্তা মেটাভার্স ও ভার্চুয়াল জগতের দিকে এগোচ্ছে। ভার্চুয়াল রিয়েল এস্টেট কি? ভার্চুয়াল রিয়েল এস্টেট হল ভার্চুয়াল ওয়ার্ল্ডে ডিজিটাল জমি বা সম্পত্তি কেনা, বিক্রি করা বা ভাড়া দেওয়া। আপনি এই সম্পত্তিতে ভার্চুয়াল শোরুম খুলতে পারেন, বিজ্ঞাপন দিতে পারেন, ইভেন্ট আয়োজন করতে পারেন, গেম বা এক্সপেরিয়েন্স তৈরি করে আয় করতে পারেন। ভারতে ভার্চুয়াল রিয়েল এস্টেটের বর্তমান অবস্থা। ভার্চুয়াল রিয়েল এস্টেট বলতে এমন ডিজিটাল জমি বোঝায় যা আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে কিনতে পারেন। এগুলো বাস্তব সম্পত্তির মতোই কাজ করে, কিনতে পারেন, ভাড়া দিতে পারেন বা ব্যবসায় ব্যবহার করতে পারেন। ভারতের অনেক বিনিয়োগকারী এই নতুন প্রযুক্তিতে আগ্রহী হয়ে উঠছে। বর্তমান ট্রেন্ড। ভারতের অনেক ওয়েব3 স্টার্টআপ যেমন জ্যাফার্স, অ্যাকাউন্টস ও লেস্টো ভার্চুয়াল জগতে বিনিয়োগ করছে। মেটাভার্সে ভারতীয় ব্র্যান্ডগুলোর অংশগ্রহণ বাড়ছে, যেমন তানিশক, মহিন্দ্র, মেকমেট্রেপ ইত্যাদি। ভার্চুয়াল জমির ব্যবহার ও বিনিয়োগকারীদের সুযোগ। ভার্চুয়াল জমি কিনে ভবিষ্যতে বিক্রির মাধ্যমে লাভ করা, ভার্চুয়াল দোকান খুলে ব্র্যান্ড তৈরি করা, ভার্চুয়াল জমি কিনে ভাড়া দেওয়ার মাধ্যমে ইনকাম করা, ভার্চুয়াল দোকান বা গ্যালারি খুলুন, বিজ্ঞাপন দিন, অ্যাড স্পেস হিসাবে ব্যবহার, গেম বা ইভেন্ট হোস্ট করুন, ভবিষ্যতের জন্য ধরে রাখুন, ভ্যালু অ্যাপ্রিসিয়েশন। ভার্চুয়াল রিয়েল এস্টেটে আয়ের সুযোগ। ভার্চুয়াল রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আপনি বিভিন্নভাবে আয় করতে পারেন। ভাড়া দেওয়া, ভার্চুয়াল জমি বা সম্পত্তি ভাড়া দিয়ে আয় করা। বিক্রি করা, জমি বা সম্পত্তি কিনে পরে মূল্য বৃদ্ধি পেলে বিক্রি করা। ইভেন্ট হোস্টিং, ভার্চুয়াল কনসার্ট, মেলা বা প্রদর্শনী আয়োজন করে আয় করা। ব্র্যান্ড স্পন্সরশিপ, ভার্চুয়াল বিলবোর্ড বা বিজ্ঞাপন স্পেস ভাড়া দিয়ে আয় করা। ভারতের বাজারে ভার্চুয়াল রিয়েল এস্টেট এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তবে প্রযুক্তি, বিনিয়োগ ও গেমিং এর ক্রমবর্ধমান আগ্রহ এটিকে ভবিষ্যতে বড় বাজারে পরিণত করতে পারে। ভবিষ্যৎ প্রবণতা। ভারতে ভার্চুয়াল রিয়েল এস্টেট এবং মেটাভার্সকে কেন্দ্র করে ভবিষ্যতে নিম্নলিখিত প্রবণতা দেখা যেতে পারে। সরকারিভাবে ডিজিটাল সম্পত্তির নীতিমালা তৈরি হতে পারে। মেটাভার্সে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পর্যটনের ব্যবহার বাড়বে। ভার্চুয়াল জমির দাম সময়ের সাথে বাড়তে পারে, যেমন বাস্তব রিয়েল এস্টেটে হয়। ডিজিটাল সম্পত্তির কিছু উদাহরণ। ইউটিউব চ্যানেল। একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পর থেকে সেই চ্যানেলটি থেকে রোজগার হওয়া শুরু হয়। সেই চ্যানেলটি মনিটাইজ করার জন্য সেই চ্যানেলে প্রচুর পরিমাণে পরিশ্রমের মাধ্যমে অনেক ভিডিও বা রিলস তৈরি করতে হয়। সেই ভিডিও তৈরি করার জন্য অনেক সময় অনেক টাকা খরচ হয়ে থাকে। অর্থাৎ আপনি পরিশ্রম এবং টাকার মাধ্যমে যে ভিডিওগুলি তৈরি করলেন, সেই ভিডিওগুলি আপনার ডিজিটাল সম্পত্তি। এই ডিজিটাল সম্পত্তিগুলির মাধ্যমে আপনি ইউটিউব এর দ্বারা রোজগার করা শুরু করেন। অর্থাৎ ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হওয়ার পর থেকে আপনাকে রোজগার দিচ্ছে। তাই এই চ্যানেলটি আপনার একটি ডিজিটাল সম্পত্তি। আপনি পরবর্তীতে এই চ্যানেলটিকে বিক্রি করে দিয়ে রোজগার করতে পারেন, বা আপনি আপনার পরবর্তী উত্তরাধিকারকে এই চ্যানেলটি দান করতে পারেন। এই উদাহরণটি যেরকম আমরা ইউটিউবের সাথে দিলাম, সেই রকম এই উদাহরণটি ফেসবুক পেজের সাথেও প্রযোজ্য। দ্বিতীয় উদাহরণ হলো একটি ওয়েবসাইট।
যেই ওয়েবসাইটের মধ্যে আপনি নানান ধরনের তথ্য ব্লক আকারে জমা রাখার ফলে প্রচুর মানুষ গুগলের মাধ্যমে সার্চ করে এবং তার ফলস্বরূপ আপনার সেই পেজটিতে এসে উপস্থিত হয় এবং সেখান থেকে যে অ্যাড রেভিনিউ জেনারেট হয় সেটাও আপনার একটি আর্নিং। অর্থাৎ ওই ওয়েবসাইটটি আপনার একটি ডিজিটাল সম্পত্তি। ফেসবুক গ্রুপ। আপনি কঠোর পরিশ্রমের দ্বারা যখন 5,000, 10,000 বা 50,000 ফলোয়ার যুক্ত একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন, তখন সেই ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে সেখান থেকে টাকা রোজগার করতে পারেন। এছাড়াও সেই ফেসবুক গ্রুপ প্ল্যাটফর্মটিকে ভাড়া দিয়েও আপনি টাকা রোজগার করে থাকেন। এই ফেসবুক গ্রুপে আলাদা আলাদা ব্যক্তি এসে নানান ধরনের লাইভ ভিডিও এবং অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনাকে রোজগার দিয়ে থাকে। তাই ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ সেটি আপনার একটি ডিজিটাল সম্পত্তি। আর এখান থেকেই শুরু হচ্ছে সাধারণ মানুষের জন্য একটি রোজগারের পথ। ভারতবর্ষের সোরা ইন্টারন্যাশনাল হল একমাত্র ভারতীয় কোম্পানি যারা আপনাকে 2025 সালে দাঁড়িয়ে সবথেকে ন্যূনতম মূল্যে ডিজিটাল অ্যাসেট কেনার সুযোগ করে দেয়। আপনি আমাদের সংস্থা থেকে ডিজিটাল অ্যাসেট ক্রয় করার সাথে এখান থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ গাইড এবং বিনামূল্যে ট্রেনিং। আর এই ট্রেনিংয়ের মাধ্যমে সেই ডিজিটাল সম্পত্তিকে ভাড়া দিয়ে আপনার সকল রোজগারের পাশাপাশি একটি আকর্ষণীয় প্যাসিভ ইনকাম গড়ে উঠবে। সোরা ইন্টারন্যাশনাল ভারতবর্ষে প্রথম একমাত্র সংস্থা যারা মানুষকে ডিজিটাল অ্যাসেট ক্রয় করতে সাহায্য করে এবং তার সাথে সাথে সেই ডিজিটাল অ্যাসেটের মাধ্যমে ইনকাম করতেও 100% সাহায্য করে। কোম্পানির সম্বন্ধে কিছু তথ্য। সোরা ইন্টারন্যাশনাল গত 19 বছর ধরে নানান ধরনের তথ্য প্রযুক্তি সংস্থার সাথে সেলস এবং মার্কেটিং এর কাজে যুক্ত রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট বড় ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং খুবই দক্ষতা ও নিপুণতার সাথে করে থাকে সোরা ইন্টারন্যাশনাল। ডিজিটালি নানান ধরনের কাজ করার পাশাপাশি সোরা ইন্টারন্যাশনাল বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে সারা বছর। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের অভূতপূর্ব অগ্রগতির কারণে সোরা ইন্টারন্যাশনাল এমন একটা ওয়ার্ক স্পেস নিয়ে এসেছে যেটা সোরা ইন্টারন্যাশনালের বিজনেস প্রোফাইলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। সোরা ইন্টারন্যাশনালের একমাত্র উদ্দেশ্য হল ভারতবর্ষের বেকারত্ব দূরীকরণ। আর এই বেকারত্ব দূরীকরণের কথা মাথায় রেখে সোরা ইন্টারন্যাশনাল যে ডিজিটাল প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে সেই ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম হল ডিজিল্যান্ড। এই ডিজিল্যান্ড এর মাধ্যমে ভারতবর্ষের সকল স্তরের মানুষ ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং অনলাইন রিয়েল এস্টেটের মাধ্যমে ডিজিটাল সম্পত্তি অর্থাৎ ডিজিটাল অ্যাসেট ক্রয় করে সেখান থেকে আজীবন একটি রোজগার স্থাপন করবে। এই ডিজিটাল অ্যাসেটটি ক্রয় করা থেকে শুরু করে সেই ডিজিটাল অ্যাসেটকে ভাড়া দিয়ে একটি আকর্ষণীয় প্যাসিভ ইনকাম প্রত্যেক মাসে যাতে মানুষ রোজগার করতে পারে, এই কারণেই সোরা ইন্টারন্যাশনালের ডিজিল্যান্ড প্রকল্পের উদ্যোগ। আমরা আশা রাখি এই ডিজিল্যান্ড প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের সকল রাজ্যের সকল স্তরের মানুষ খুবই উপকৃত হবে। তারা অন্যান্য কাজের পাশাপাশি ঘরে বসে মাত্র কয়েক ঘন্টা কাজ করে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার দারুণ একটি সুযোগ পাবে। সারা ভারতবর্ষে সোরা ইন্টারন্যাশনাল একমাত্র মানুষজনকে এই সুযোগটি দিচ্ছে। তারা যাতে সঠিক উপায়ে নিজের সম্পত্তি গঠনের সাথে সাথে একটি ভালো রোজগারের পথ করে তুলতে পারে। তাই বিগত 3 বছর ধরে সোরা ইন্টারন্যাশনাল এই ডিজিল্যান্ড প্রকল্পের বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। সোরা ইন্টারন্যাশনালের নিজস্ব কলকাতার অফিস। আমাদের লক্ষ্য, আজকের দিনে এক্সট্রা ইনকাম ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই তাদের কাজের পাশে সামান্য সময় ব্যবহার করে ঘরে বসে পার্ট টাইম কিছু উপার্জন যাতে করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের প্রধান লক্ষ্য আধুনিক ডিজিটাল টেকনোলজির ব্যবহার শিখিয়ে আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। আমাদের আদর্শ, আমাদের একমাত্র আদর্শ আনএমপ্লয়মেন্টের মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা। অনেকেই আর্থিক দিক থেকে দুর্বল। আমরা আমাদের ডিজিল্যান্ড প্রকল্পের বিশেষ ডিজিটাল প্রসেস এর ব্যবহার শিখিয়ে প্রচুর মানুষের পাশে দাঁড়াতে চাই। এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানে কোন কোর্স শিখতে কোন প্রকার ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। এছাড়াও কোম্পানির সম্বন্ধে আরও অনেক তথ্য ও কোম্পানির লাইসেন্স, সার্টিফিকেশন সমস্ত সবকিছুই কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাবেন।
সোরা ইন্টারন্যাশনাল ভারতবর্ষের একমাত্র টেক কোম্পানি যারা মানুষকে খুব কম খরচে ডিজিটাল অ্যাসেট তৈরি করার সুযোগ দেয়। সোরা ইন্টারন্যাশনাল আপনাকে অফার করে ডিজিটাল ল্যান্ড ক্রয় করার জন্য। আপনি যদি একবার ডিজিটাল ল্যান্ড আপনার নামে রেজিস্ট্রিকৃতভাবে ক্রয় করতে পারেন, তাহলে আজীবন আপনি সেই জমিটিকে ভাড়া দিয়ে সেখান থেকে একটি ভালো অঙ্কের টাকা রোজগার করতে পারবেন প্রতি মাসে। আপনাকে এখান থেকে একবার একটি ডিজিটাল জমি কিনতে হবে এবং সেই জমিটিতে আপনি অসংখ্য মানুষকে ভাড়া দিতে পারেন। আপনাদেরকে প্রথমেই বলা হয়েছে ডিজিটাল সম্পত্তি অর্থাৎ ডিজিটাল অ্যাসেট কি এবং তার উপকারিতা। তবুও আমরা এই অধ্যায়ে আপনাকে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি একটি ডিজিটাল সম্পত্তি আর একটি বাস্তব সম্পত্তির মধ্যে পার্থক্য কি আছে। আপনি 1500 স্কয়ার ফিট পরিমাপের একটি ফিজিক্যাল জমি অর্থাৎ একটি বাস্তব জমি ক্রয় করে সেই জমির উপরে 5টি ঘর তৈরি করলেন। জমিটি ক্রয় করার পর থেকে 5টি ঘর তৈরি করতে আপনার সময় লাগলো মোট 6 মাস। এবার আপনি ঠিক করলেন যে ওই 5টি ঘর ন্যূনতম 4000 টাকা করে ভাড়া দেবেন 5টি পরিবারকে। আপনি ভেবে দেখুন, আপনি চাইলেও ওই 5টি ঘরে 10টি পরিবারকে ভাড়া দিতে পারবেন না, আপনাকে সর্ববৃহৎ 5টি পরিবারকেই ভাড়া দিতে হবে। কারণ ফিজিক্যাল ঘরে অর্থাৎ বাস্তব ঘরে আপনার কখনোই একটি ঘরে একটি পরিবারের বেশি ভাড়া দেওয়াটা সম্ভব নয়। সেই কারণে আপনি 5টি পরিবারকে 4000 টাকা করে ভাড়া দিয়ে মাসিক 20,000 টাকা ভাড়া উপার্জন করা শুরু করলেন। এই ঘর ভাড়াটি আপনি উপার্জন করা শুরু করলেন তখনই যখন আপনার ঘরটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল, তারপর অর্থাৎ 6 মাস পর থেকে। এদিকে আপনার 6 মাস পর থেকে প্রত্যেক মাসে 20,000 টাকা করে উপার্জন হচ্ছে, কিন্তু আপনি চাইলেও হঠাৎ করে সেই 20,000 টাকার বদলে 22,000 টাকা কি 25,000 টাকা উপার্জন করতে পারবেন না। কারণ আপনি যখন ঘর ভাড়া দিচ্ছেন তখনই আপনার ভাড়াটের সাথে চুক্তি হচ্ছে যে আপনি ন্যূনতম 1 বছরের আগে ভাড়া বাড়াতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ইনকামটি প্রতি মাসে 20,000 টাকাই বহাল থাকছে। আর 6 মাসের পর থেকে আপনার জীবনে শুরু হচ্ছে একটি অন্যতম প্যাসিভ ইনকাম। ঠিক তেমনি ডিজিল্যান্ড এর মাধ্যমে আপনি একটি ডিজিটাল জমি ক্রয় করতে পারেন এবং সেই জমিতেও ঘর বানিয়ে আপনি সেই ঘর ব্যবসায়িকভাবে অন্য মানুষকে ভাড়া দিতে পারেন। বাস্তব জমির থেকে ডিজিটাল জমির উপকারিতা অনেক গুণ বেশি, কারণ আপনাকে ডিজিটাল জমি ক্রয় করার জন্য লক্ষ লক্ষ টাকা অর্থ ব্যয় করতে হয় না। ডিজিল্যান্ড এর মাধ্যমে আপনি খুবই স্বল্পের থেকেও স্বল্প মূল্যে আপনার নিজের নামে রেজিস্ট্রিকৃতভাবে ডিজিটাল জমি ক্রয় করতে পারেন এবং এই ডিজিটাল জমির সবথেকে ভালো উপকারিতা হচ্ছে আপনি এই ডিজিটাল জমিতে যত খুশি সংখ্যক ঘর বানাতে পারেন এবং যত খুশি সংখ্যক মানুষজনকে সেই ঘর ব্যবসায়িকভাবে ভাড়া দিতে পারেন। আপনাকে একমাত্র ডিজিটাল জমি সুযোগ দেয় আনলিমিটেড ঘর বানানোর সাথে সাথে আনলিমিটেড ঘর ভাড়া দিয়ে আনলিমিটেড রোজগার করার। ঘর বানানো এবং রোজগার করা সম্পূর্ণ বিষয়টি থাকে আপনার উপরে। আপনি কতগুলি ঘর বানাতে পারবেন এবং আপনি কতজনকে ঘর ভাড়া দিতে পারবেন সে বিষয়ে আপনাকে কারোর কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না। তাই ফিজিক্যাল জমির থেকে ডিজিটাল জমি আপনার ভবিষ্যৎকে আরও অনেক বেশি আর্থিক দিক থেকে লাভবান করে। আবার ফিজিক্যাল জমির মতো এই ডিজিটাল জমিটিকেও আপনি ভবিষ্যতে আপনার পরবর্তী উত্তরাধিকারের কাছে দান করে দিতে পারেন, অথবা আপনার জীবদ্দশায় আপনি এটিকে বিক্রয় করে অধিক মূল্য উপার্জন করতে পারেন। আপনি এখানে ডিজিটাল জমি ক্রয় করলে আপনার প্রত্যেক মাসে সেই জমির থেকে ক্রমবর্ধমানভাবে ভাড়া আসতে থাকবে, যেটা আপনার প্যাসিভ ইনকাম হিসাবে আপনাকে অনেকটাই বেশি লাভবান করে তুলবে। ডিজিল্যান্ড প্রকল্পের মাধ্যমে আপনার এখান থেকে কিভাবে রোজগার শুরু হবে? প্রথমে আপনি আমাদের কোম্পানি থেকে একটি ডিজিটাল জমি কিনবেন। এখনকার বর্তমান অফার অনুযায়ী এই ডিজিটাল জমিটি আপনি আমাদের কোম্পানি থেকে পাবেন মাত্র 249 টাকায়, আর এই জমিটি রেজিস্ট্রি সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে কোম্পানি নিজেই। একটি ফিজিক্যাল জমিতে যেরকম হোল্ডিং নাম্বার থেকে শুরু করে দাগ মৌজা খতিয়ান নাম্বার থাকে, ঠিক সেই রকম আপনার এই ডিজিটাল জমিতে ও থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটি হলো আপনার জমির প্রকৃত পরিচয়। জমিটি আপনার নামে রেজিস্ট্রি হওয়ার 45 দিন পর থেকে এই জমিটি মনিটাইজ হবে, অর্থাৎ জমিটি এলিজেবল হবে ভাড়া গ্রহণের জন্য।
কারণ ৪৫ দিন সময় লাগে এই ডিজিটাল জমিটি ডেভেলপ করার জন্য। যেমনটা ফিজিক্যাল জমিতে বাড়ি তৈরি করা শুরু করলে তার ন্যূনতম একটি সময় লাগে বাড়িটি সম্পূর্ণ হতে, ঠিক তেমন ডিজিটাল জমিতে ও জমিটি ভাড়া পাওয়ার জন্য ঘর প্রতিস্থাপন হতে সময় লাগে ন্যূনতম ৪৫ দিন। এই ৪৫ দিন পর থেকে শুরু হবে আপনার প্যাসিভ ইনকাম রোজগার। এখানে আপনি প্রত্যেকটি ঘর পিছু প্রতি মাসে ভাড়া পাবেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী ১৬০ টাকা। আপনি যদি আপনার জমিটিতে ভালোভাবে ডেভেলপমেন্ট করে ১ বছরের মধ্যে ন্যূনতম ২০০টি ঘরের পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে এই ২০০টি ঘর ভাড়া দিয়ে ১ বছর পর থেকে আপনার প্রতি মাসে ন্যূনতম রোজগার হবে ৩২,০০০ টাকা। এবার আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে আপনি ঘর ভাড়াটি খুঁজবেন কিভাবে। আপনি যেহেতু আমাদের কোম্পানির থেকে ডিজিটাল জমি ক্রয় করেছেন, সে কারণে এই ডিজিটাল জমিটিতে ভাড়া খোঁজার জন্য সম্পূর্ণভাবে সাহায্য করব আমরা। আপনাকে শুধু একটি ছোট্ট কাজ করতে হবে। সেই ছোট্ট কাজটি হলো আপনার এই ডিজিটাল ঘর ভাড়া দেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা। আপনি ফিজিক্যাল জমিতে ৫টি ঘর তৈরি করার পরে যেরকম সেই ঘরগুলি ভাড়া দেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট পোস্টারের মাধ্যমে ভাড়াটে খুঁজতেন, ঠিক সেই রকম ভাবেই এখানেও আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার ব্যবহার করতে হবে ডিজিটাল ভাড়াটে আনার জন্য। শুধুমাত্র মজার ব্যাপার একটাই, আপনাকে এই ভাড়াটে খোঁজার জন্য কাউকে কখনো ফোন করতে হবে না, কাউকে কোনো কিছু বলতে হবে না, বা কাউকে কোনো কিছু বোঝাতে হবে না। আপনি সম্পূর্ণ সাইলেন্স প্রসেসে আমাদের থেকে ট্রেনিং নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করবেন আপনার ডিজিটাল জমির ডিজিটাল ভাড়াটে আনার জন্য। আর আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনি আরও উন্নত পদ্ধতিতে আপনার জমির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে প্রচুর পরিমাণে ভাড়াটে আনতে পারবেন এবং আপনার সেই জমিতে একের পর এক ঘর তৈরি করে ভাড়া দিয়ে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন। এইভাবে আপনি ধীরে ধীরে আপনার ডিজিটাল জমিটিকে উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতম রোজগারের জন্য ডেভেলপ করতে পারবেন। এখন যদি আপনার মনে প্রশ্ন আসে আপনার এই ডিজিটাল জমিতে যে ভাড়াটেগুলো আসবে তারা আপনার জমিটা ভাড়া নেবে কেন, আপনাকে এখানে বলে রাখি, ডিজিটাল জমি শুধুমাত্র ডিজিটাল অর্থ ইনভেস্ট করে রিয়েল অর্থ রোজগার করার একটি মাধ্যম। এই ডিজিটাল জমির মাধ্যমে আপনার একটি ডিজিটাল সম্পত্তি তৈরি হয়, কিন্তু এখান থেকে যে রোজগারটি হয় সেই রোজগারটি রিয়েল অর্থে অটোমেটিক রূপান্তরিত হয়ে যায়। আপনিও যেরকম এই ডিজিটাল সম্পত্তি তৈরি করে ডিজিটাল সম্পত্তিটিকে ভাড়া দিয়ে রিয়েল অর্থ রোজগার করতে চাইছেন, সেই রকম এই ভারতবর্ষের প্রচুর মানুষ তারাও চায় ডিজিটাল জমি ক্রয় করে ডিজিটাল অ্যাসেট তৈরি করে সেখান থেকে রিয়েল অর্থ রোজগার করতে। সেই কারণেই তারা আপনার জমি ভাড়া নেওয়ার জন্য এখানে আসবে। এইবার যদি আপনার মাথায় প্রশ্ন আসে যে সকল মানুষ ডিজিটাল জমি ক্রয় করে তারপরে সেই জমিটিকে ভাড়া দিয়ে রোজগার করতে চাইছে, কিন্তু তারা আপনার কাছ থেকে জমি ভাড়া নেবে কেন? তারা তো নিজেরাই ডিজিটাল জমি সোরা ইন্টারন্যাশনাল এর কাছ থেকে ডাইরেক্ট কিনে নিয়ে ভাড়া দিতে পারে, তাহলে তাদের নিজেদের ভাড়া নেওয়ার কারণ কি? এখানেও আপনাকে বলে রাখি, এই ডিজিটাল ওয়ার্ল্ডের নিয়ম হলো যখন আপনি প্রবেশ করবেন তখন আপনাকেও একজন ভাড়াটে হিসাবেই প্রবেশ করতে হবে। আপনি এই ডিজিটাল ওয়ার্ল্ডে কখনোই প্রথমে নিজের সম্পত্তি ক্রয় করে প্রবেশ করতে পারবেন না। আপনাকে প্রথমেই বলা হলো আপনার সম্পত্তিটি সম্পূর্ণভাবে আপনার নামে রেজিস্ট্রি হয়ে মনিটাইজ হতে এবং ভাড়া দেওয়ার জন্য উপযোগী হতে ৪৫ দিন সময় লাগে এবং ৪৫ দিন পর থেকে আপনি সেই জমিটিকে আপনার নিজের বলে দাবি করতে পারেন। তাই আপনাকেও যেমন অপেক্ষা করতে হবে ৪৫ দিন, ঠিক সেই রকম নতুন কোনো মানুষ যখন এই ডিজিটাল ওয়ার্ল্ডে আসবে তখন কোনো না কোনো ব্যক্তির জমি ভাড়া নিয়ে নিজের জমি কিনে ৪৫ দিন অপেক্ষা করতে হবে তার নিজের জমিটা ডেভেলপ হওয়া, মনিটাইজ হওয়া এবং ভাড়া পাওয়ার জন্য উপযোগী হওয়া পর্যন্ত। অর্থাৎ আপনার ভাড়াটেকে নিজে জমি কিনে ভাড়া দিতে গেলে সবার প্রথমে আপনার কাছ থেকে জমি ভাড়া নিয়ে সেখানে বসতি স্থাপন করতে হবে। তারপরে নিজে ডিজিটাল সম্পত্তি ক্রয় করে সেখানে অন্য মানুষকে ভাড়া দিয়ে অর্থ রোজগার করতে হবে। তাই ডিজিল্যান্ড এর নিয়ম অনুযায়ী এই ডিজিটাল ওয়ার্ল্ডে নিজে বসবাস করতে গেলে থাকতে হবে আপনার ঘরেই ভাড়া। এই কারণে সেই ব্যক্তিটি আপনাকে ঘর ভাড়া বাবদ প্রতি মাসে ১৬০
টাকা করে দেবে এবং সেও নিজের জমি কিনে সেই জমিতে অন্য ভাড়াটে রেখে সেখানেও 160 টাকা করে উপার্জন করবে। তাই ডিজিল্যান্ড এর নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকেই একে অপরের ঘরে ভাড়া থেকে নিজের ডিজিটাল সম্পত্তি কিনে সেটিকে আবার অন্যের কাছে ভাড়া দেওয়ার মাধ্যমে রিয়েল অর্থ উপার্জন করতে হয়। আপনি ডিজিল্যান্ড প্রকল্পের মাধ্যমে ডিজিটাল জমি ক্রয় করার ফলে সোরা ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন? নিজের নামে রেজিস্ট্রিকৃত একটি ডিজিটাল জমি ও জমির কাগজ, রেজিস্ট্রেশন নম্বর এবং একটি ইউনিক সফটওয়্যার কোড, কোম্পানির তরফ থেকে ফ্রি ট্রেনিং, ডিজিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য মার্কেটিং টুলস, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বিনামূল্যে সঠিক ট্রেনিং, যে কোনো ধরনের গাইডের জন্য কোম্পানির হেল্পলাইন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর। এছাড়াও সঠিকভাবে এখান থেকে যাতে আপনি আপনার সম্পত্তিটিকে ভাড়া দিয়ে রোজগার করতে পারেন তার সম্পূর্ণ গাইড। আপনার ডিজিটাল সম্পত্তির জন্য ডিজিটাল সাইবার সিকিউরিটি সিস্টেম ও 24 ঘন্টা সুরক্ষা ব্যবস্থা। আপনি এখানে আপনার ডিজিটাল সম্পত্তি ক্রয় করার পরে কিভাবে প্রতিদিন ছোট্ট ছোট্ট কিছু কাজের ভিত্তিতে আপনার ডিজিটাল সম্পত্তিটিকে ডেভেলপ করে সেখান থেকে রিয়েল অর্থ উপার্জন করতে পারবেন। এই ডিজিটাল যুগে অ্যাডভার্টাইজমেন্ট এর সবথেকে বড় মাধ্যম হলো সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া। আমরা আপনাকে কিছু ছোট ছোট ট্রেনিং ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব সোশ্যাল মিডিয়াকে অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম এরকম ধরনের প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার ডিজিটাল জমির জন্য ডিজিটাল ভাড়াটে খুঁজবেন এবং কিভাবে আপনার এই ডিজিটাল ভাড়াটিয়া আপনার ডিজিটাল ঘর ভাড়া নিয়ে আপনাকে প্রতি মাসে রিয়েল অর্থ উপার্জনের সাহায্য করবে। এক্ষেত্রে আপনাকে করতে হবে মাত্র 10% কাজ, বাকি 90% কাজ আপনার হয়ে কোম্পানি করে দেবে। ভাড়াটে আপনার জমিতে ভাড়া নেওয়া থেকে শুরু করে ভাড়াটিয়ার ডিজিটাল সুরক্ষা এবং প্রতি মাসে আপনার ব্যাংক খাতায় ভাড়া জমা হয়ে যাওয়া সমস্তটা দায়িত্ব সহকারে সম্পন্ন করবে কোম্পানি নিজেই। আপনি শুধুমাত্র আপনার ডিজিটাল জমির ভাড়াটে আনার জন্য নিঃশব্দ প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করে যাবেন। ডিজিল্যান্ডের কিছু নিয়মাবলী। ডিজিল্যান্ডের নিয়ম অনুযায়ী আপনার নিজের ক্রয় করা ডিজিটাল জমিটি মনিটাইজ হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হল আপনাকে ন্যূনতম 6 জন ভাড়াটিয়া সংগ্রহ করতেই হবে 45 দিনের মধ্যে। তাহলেই আপনার জমিটি ভাড়া গ্রহণ করার জন্য এলিজিবল হবে। আপনি ভাড়াটিয়া সংগ্রহ করতে যত দেরি করবেন তত দেরি হবে আপনার জমিটির মনিটাইজেশন প্রসেস। এই ডিজিল্যান্ডে যে সকল ব্যক্তিরা ডিজিটালি বসবাস করবে তারা একে অপরের জমিতে ভাড়াটিয়া হিসাবে থাকবে। এই ডিজিটাল জমিতে ভাড়া থেকে সকলেই সুযোগ পাবে তার নিজস্ব ডিজিটাল সম্পত্তি ক্রয় করার। ডিজিটাল সম্পত্তি ক্রয় করার পরে সকলেই নিজ নিজ ইচ্ছায় ডিজিটাল সম্পত্তি একে অপরকে ভাড়া দিতে পারবে। ডিজিটাল সম্পত্তির প্রত্যেকটি ভাড়া নির্ধারণ হবে ডিজিল্যান্ডের জমির চাহিদার উপরে। যেমনটি এখন বর্তমানে আছে 160 টাকা। আগামী দিনে যত চাহিদা বাড়বে তত সম্ভাবনা থাকবে ভাড়া বৃদ্ধি হওয়ার। এই ডিজিল্যান্ডে আগামী দিনে অনেক ধরনের বিনোদন এবং অ্যাডভার্টাইজমেন্ট প্রকল্পের মাধ্যমে রোজগারের প্রচুর সুযোগ থাকবে। প্রত্যেক জমির মালিককে তার নিজের জমির সামাজিক সুরক্ষা, সাইবার সুরক্ষা, ডেভেলপমেন্ট ও মেইনটেনেন্স এর জন্য ডিজিল্যান্ডকে প্রত্যেক মাসে 599 টাকা করে বাধ্যতামূলকভাবে ডিএলএম ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট চার্জ হিসেবে দিতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো মাসে ডিএলএম চার্জ দিতে না চান তাহলে সেই মাসে তার জমির ভাড়া সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। সেই ব্যক্তি যখন সেই মাসের ডিএলএম চার্জ কোম্পানিকে পূরণ করবে তখনই তার জমির সম্পূর্ণ ভাড়া ব্যাংকের খাতায় জমা হবে। কিন্তু হ্যাঁ, কোম্পানি এখানে প্রত্যেক জমির মালিকের কাছ থেকে ডিএলএম চার্জ তখনই নেবে যখন থেকে ন্যূনতম 6 জন ভাড়াটিয়া সেই মালিকের জমিতে এসে উপস্থিত হবে। ডিজিল্যান্ডের প্রত্যেক গ্রাহক যাহারা নিজেদের জন্য ডিজিটাল জমি ক্রয় করবেন তাহারা সকল সময় কোম্পানির কোনো না কোনো অফারের মাধ্যমে ভাড়া ছাড়াও তার জমিকে ডেভেলপ করার জন্য এক্সট্রা টাকা রোজগার করার সুযোগ পাবেন। এই ডিজিল্যান্ডের ক্রয় করা প্রত্যেকটি জমির মালিক তার নিজস্ব জমি অন্য ব্যক্তিকে হস্তান্তর করতে পারবে নগদ মূল্যের বিনিময় এবং চাইলে তার নিজের নমিনিকেও দান করতে পারবে। প্রতিটি জমির মালিক তার জমির ভাড়া প্রত্যেক মাসের 5 তারিখের ভিতরে তার ব্যাংকের খাতায় পেয়ে যাবে। 4 ধরনের ইনকাম। এন্টারটেনমেন্ট কয়েন।
প্রমোশনাল বোনাস, রেন্ট বা ভাড়া ইনকাম, ডেভেলপমেন্ট বোনাস, এন্টারটেনমেন্ট কয়েন। আপনার এখানে একটা মাত্রই প্রধান কাজ, সেটি হলো আপনার জমির জন্য ভাড়াটিয়া খোঁজা এবং তার জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করা। আর আপনাকে এই সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্টটি করতে হবে আপনার নিজের ডিজিটাল জমির উপরে দাঁড়িয়ে। আর আপনি আপনার এই ডিজিটাল জমিতে যত বেশি সময় অতিবাহিত করবেন, তত আপনার এন্টারটেনমেন্ট কয়েন যুক্ত হবে ওয়ালেটে এবং আপনি পরবর্তী সময় এই কয়েনটিকে রিয়েল ক্যাশে কনভার্ট করে উইথড্র করে নিতে পারেন। আপনি আপনার ডিজিটাল জমিতে প্রবেশ করতে পারবেন কোম্পানি থেকে দেওয়া রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে। আপনি আপনার ডিজিটাল জমিতে প্রতি 30 মিনিট সময় অতিবাহিত করার জন্য একটি করে সোরা কয়েন পাবেন। আপনি যত বেশি সময় দেবেন, তত বেশি সোরা কয়েন উপার্জন হবে। আর এই সোরা কয়েনটির মূল্য হল 1 টাকা। আপনার সোরা কয়েন ওয়ালেট এ যখন 50টি সোরা কয়েন যুক্ত হয়ে যাবে, তখন আপনি সেই কয়েনটিকে রিয়েল ক্যাশে কনভার্ট করার সুযোগ পাবেন এবং সেটি 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। প্রমোশনাল বোনাস, প্রমোশনাল বোনাসের মাধ্যমে আপনার কাছে প্রথম সুযোগ তৈরি হয় ডিএলএম চার্জটিকে ফ্রি করিয়ে নেওয়ার। কারণ কোম্পানি প্রতি মাসে আপনাকে অফার দেবে যাতে আপনার ডিএলএম চার্জ দিতে না হয় প্রমোশনাল বোনাসের মাধ্যমে। এছাড়াও কোম্পানির নানান ধরনের ইনসেন্টিভ প্রকাশ হয় এই প্রমোশনাল বোনাসের মাধ্যমে। তাই প্রমোশনাল বোনাস ইনকাম এই ডিজিল্যান্ড প্রকল্পে একটি আকর্ষণীয় ও লোভনীয় বোনাসের মধ্যে একটি। আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যাতে আপনি প্রমোশনাল বোনাসের মাধ্যমে কোম্পানি থেকে সর্বোচ্চ মুনাফা গ্রহণ করতে পারেন। রেন্ট বা ভাড়া ইনকাম, রেন্ট ইনকামটি হল কোম্পানির একটি স্থায়ী ইনকাম, যে ইনকামটি আপনি প্রত্যেক মাসে আপনার জমিটিতে ঘর তৈরি করে সেটিকে ভাড়া দেওয়ার মাধ্যমে আপনার রোজগার হবে। আপনি প্রতিদিন মাত্র 2 ঘন্টা সময় দিয়ে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনার ডিজিটাল ঘরের জন্য ভাড়াটিয়া আনবেন। তার জন্য বেশিরভাগ সাহায্য আপনাকে করবে কোম্পানি এবং ভাড়াটিয়াটির সমস্ত জরুরি প্রসেস কমপ্লিট করে যত শীঘ্র সম্ভব আপনার ঘরের ভাড়া পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করবে কোম্পানি। আপনি ধীরে ধীরে অ্যাডভার্টাইজমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে একবার যখনই আপনার ঘরের জন্য সঠিক ভাড়াটিয়া পেয়ে যাবেন, তখন থেকেই আপনার এই রেন্ট ইনকামটি প্রতি মাসের 5 তারিখের নির্দিষ্ট সময় আপনার ব্যাংক খাতায় জমা হয়ে যাবে। আপনি যদি কোম্পানির থেকে ভালোভাবে ট্রেনিং নিয়ে কোম্পানির সমস্ত ক্রাইটেরিয়া সচেতনতার সাথে মেনে চলে অ্যাডভার্টাইজমেন্ট প্রসেসটি সঠিকভাবে কমপ্লিট করেন, তাহলে আপনি খুবই অল্প সময়ের মধ্যে রেন্ট ইনকামের মাধ্যমে প্রতি মাসে স্বাস্থ্যকর উপার্জন করতে পারবেন, তাও প্রতিদিন মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে। আর এই কাজটি করার জন্য কোম্পানি আপনাকে সমস্ত দিক থেকে সাহায্য করবে। ডেভেলপমেন্ট বোনাস, এইবার আসা যাক ডেভেলপমেন্ট বোনাসে। এই ডেভেলপমেন্ট বোনাসটি এমন একটি রোজগার, যেই রোজগারটির মজা একবার যদি আপনি উপভোগ করা শুরু করেন, তাহলে আপনি নিজেও পরিকল্পনা করতে পারছেন না যে এই রোজগারটি কোথায় গিয়ে থামতে পারে। কারণ এই রোজগারটি এমন একটি রোজগার, যেই রোজগারের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে খুবই সামান্য, আর সেই সামান্য পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর রোজগার স্থাপন হবে আপনার ব্যাংক খাতায়। আপনি যখন নিজের জমির জন্য ভাড়াটিয়া সংগ্রহ করে আপনার ডিজিটাল জমিটিকে ভাড়া দেবেন, তখন সেই ভাড়াটিয়ারা আপনার জমিতে ভাড়া থেকে তারাও চেষ্টা করবে নিজেদের জন্য জমি ক্রয় করার। যখন তারা নিজেদের জন্য জমি ক্রয় করে ফেলবে, তারপরে তারাও কোম্পানি থেকে ট্রেনিং এবং গাইডের মাধ্যমে নিজেদের জমির ভাড়াটিয়া আনার চেষ্টা করবে এবং যখন তারা তাদের নিজেদের জমির জন্য ভাড়াটিয়া নিয়ে আসবে এবং সেই ভাড়াটিয়াদের থেকে ভাড়া পাওয়া শুরু করবে, সেই ভাড়ার 50% পয়সা আপনি রোজগার করবেন। অর্থাৎ তাদের প্রতিটি ভাড়াটিয়া বাবদ আপনি বর্তমান বাজার মূল্য অনুসারে 8 টাকা করে ডেভেলপমেন্ট বোনাস পাবেন। আপনার ভাড়াটিয়ারা তাদের নিজেদের জমিতে যত বেশি পরিমাণে ভাড়াটিয়া নিয়ে আসবে, তত বেশি পরিমাণে আপনার এই ডেভেলপমেন্ট বোনাসটি বাড়তে থাকবে। আপনি আপনার ভাড়াটিয়াদের 5th লেভেল অবধি ডেভেলপমেন্ট বোনাস পাবেন। পরবর্তী অধ্যায়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি সঠিকভাবে কাজ করেন এবং আপনার ভাড়াটিয়ারাও যদি সঠিকভাবে কাজ করে
তাহলে কোম্পানির ন্যূনতম থেকে ন্যূনতম প্রজেকশন অনুযায়ী আপনি একজন ভাড়াটিয়ার কাছ থেকে আগামী 6 মাসের মধ্যে ন্যূনতম কত টাকা রোজগার করতে পারেন, আর আপনার ভাড়াটিয়ার কাছ থেকে আপনার কত টাকা রোজগার হবে, অর্থাৎ সর্বমোট আগামী 6 মাসের মধ্যে আপনার কত টাকা স্থায়ী রোজগার হবে, সেটা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরে নেওয়া যাক আপনি নিজে 6 জন ভাড়াটিয়াকে নিয়ে এলেন এবং তারাও তাদের জমির জন্য 6 জন করে মোট 36 জন ভাড়াটিয়া নিয়ে আসলো এবং পরবর্তী এই 36 জন নিজেদের জমির জন্য 6 জন করে ভাড়াটিয়া আনলো। এখানে ধরে নেওয়া হয়েছে আপনি এবং আপনার নিচে সকলের জমি মনিটাইজ আছে এবং সকলেই সকলের জমি থেকে ভাড়া গ্রহণ করতে পারে। এখন দেখা যাক আপনার নিজের ডাইরেক্ট লেভেল থেকে রেন্ট ইনকাম কত হলো এবং আপনার 5th লেভেল পর্যন্ত ডেভেলপমেন্ট বোনাস ইনকাম কত হলো। সোরা ইন্টারন্যাশনালের সাথে যুক্ত থাকার অন্যান্য সুবিধা। ট্যুর প্ল্যান। কোম্পানি প্রতি মাসেই প্রমোশনাল বোনাসের সাথে সাথে আপনাকে আরও একটি বেনিফিট দিয়ে থাকে, সেটা হলো ট্যুর প্ল্যান। আপনি 1 মাসের মধ্যে যত বেশি পরিমাণে ভাড়াটিয়া আনতে পারবেন তার উপরেই কোম্পানি ট্যুর প্ল্যান এর অফার প্রোভাইড করে, যেখানে আপনি সম্পূর্ণ কোম্পানির খরচে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন। নমিনেশন ইনকাম। আপনি আপনার সুস্থ জীবনে যতদিন খুশি কোম্পানির সাথে যুক্ত থেকে কাজ করতে পারবেন এবং আপনার অবর্তমানে আপনি যাকে নমিনি রাখছেন সে আপনার জমিটি পাওয়ার যোগ্য হবে এবং আপনার ইনকামের পর থেকেই তার ইনকাম শুরু হবে। ধরে নেওয়া যাক আপনি প্রতি মাসে কোম্পানি থেকে রোজগার করেন 25,000 টাকা। আপনার নমিনি সেই 25,000 টাকার পর থেকেই রোজগার করা শুরু করবে। কখনই আপনার অবর্তমানে আপনার আইডির রোজগার জিরো হয়ে যাবে না। আমরা আশা রাখি সোরা ইন্টারন্যাশনালের এই ডিজিল্যান্ড প্রকল্পের সম্বন্ধে আপনাদেরকে আমরা সমস্তটাই খোলাখুলি আলোচনা করতে পেরেছি। আপনি এখানে নির্দিষ্ট করে বুঝতে পেরেছেন আপনার ডিজিটাল জমি ক্রয় করার ফলে রোজগার কিভাবে হতে পারে, তাও প্রতিদিন মাত্র 2 ঘন্টা সময়ের মাধ্যমে। আমরা আশা রাখছি এই প্রকল্পের মাধ্যমে প্রচুর বেকার যুবক যুবতী, হাউস ওয়াইফ, রিটায়ার্ড পারসন এছাড়াও আরও অন্যান্য সমস্ত স্তরের মানুষ যারা সকল কাজের পাশাপাশি একটি প্যাসিভ ইনকাম খুঁজছেন তাদেরকে সাহায্য করতে পারব। আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আগামী দিন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, আমরা সোরা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এটাই কামনা করি।